পলিসনোগ্রাফি। এই পরীক্ষাটি করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নাক ডাকার এই রোগীটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত কিনা। অনেকেই আমার কাছে জানতে চায়, স্যার নাক ডাকা এটা কি কোনো রোগ কিনা? আমি এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দিব। তার আগে একটু দেখাতে চাই নেপালের প্রাকৃতিক দৃশ্য। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটি জায়গায় আমি এখন অবস্থান করছি। এটি হচ্ছে নেপালের একটি পর্যটন নগরী, নাগারকোট বলা হয়। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। আমরা যে রিসোর্টটিতে উঠেছি, খুব মনোমুগ্ধকর পরিবেশ। আমরা এই সকালবেলা নাস্তা করার পর পুরো জায়গাটি ঘুরছি, দেখছি এবং প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলো আমরা অবলোকন করছি। এটা চোখের শান্তি, মনের শান্তি, দেহেরও শান্তি। কারণ দেহ এবং মন ভালো রাখার জন্য আসলে ঘোরাঘুরি কোনো বিকল্প নেই এবং সৃষ্টিকর্তা প্রদত্ত এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার কোনো বিকল্প নেই। সময় থাকলে, সুযোগ থাকলে এই নেপাল ঘুরে যেতে পারেন এবং দেখতে পারেন প্রকৃতির এত সুন্দর দৃশ্য। সো ভিউয়ার্স, যে বিষয়টি আমি আপনাদেরকে বলছিলাম যে এই নাক ডাকা এটা কি কোনো রোগ কিনা। আসলে গবেষণায় দেখা দিয়েছে যে নাক ডাকা একটি মারাত্মক রোগ এবং এটা দিন দিন মহামারী আকার ধারণ করছে আমাদের সমাজে। অতএব নাক ডাকা এটা কোনো আভিজাত্যের বিষয় নয়, নাক ডাকা কিন্তু একটি রোগ। আর এই রোগ থেকে মুক্তির উপায় কি সেটা একটু আমি আজকের এই ভিডিও চিত্র থেকে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। নাক কেন ডাকে সেটা আমি নিশ্চয়ই এর আগে অনেকবার বলেছি, তবে নাক ডাকা থেকে মুক্তির উপায় সম্পর্কে একটু জানাতে চাই। প্রথমত, আপনি নাক ডাকছেন, কি মাত্রায় ডাকছেন, কেন ডাকছেন, এটাকে নির্ণয় করার জন্য একজন ইএনটি স্পেশালিস্ট চিকিৎসকের কাছে যেতে হবে। আমরা যারা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন এই ধরনের যখন রোগী পাই, প্রথমে তার শরীরটাকে চেক আপ করে থাকি। তার বিএমআইটা দেখি, তার উচ্চতা কতটুকু, তার শরীরের ওজন কতটুকু, তার কোনো কোমরবিডিটি রয়েছে কিনা, এই জিনিসগুলোকে চেক আপ করি। করার পর আমরা একটি পরীক্ষা করি, আর সেই পরীক্ষাটির নাম হচ্ছে স্লিপ স্টাডি বা পলিসনোগ্রাফি। এই পরীক্ষাটি করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নাক ডাকার এই রোগীটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত কিনা। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া জিনিসটা কি? এটা হচ্ছে ঘুমের মধ্যে দম আটকে যাওয়ার একটি সমস্যা। দেখবেন অনেকেই যারা তীব্র মাত্রায় নাক ডাকে, বডি ওয়েট অনেক বেশি, তারা দেখবেন যে এমনভাবে নাক ডাকে, নাক ডাকতে ডাকতে হঠাৎ করে দেখবেন যে তাদের দম আটকে গেছে, এবং মুখ টুক দিয়ে লালা ঝরছে, সেটাকে অনেকে গ্রাম বাংলার মধ্যে সেব্রিজ হচ্ছে। তো এই জিনিসগুলো ঝরে একটা বিধিকিস্তি অবস্থা, সে লাফিয়ে উঠবে, অনেক সময় সে বিছানার এপাশ ওপাশ করবে। এইরকম সমস্যা কিন্তু আমরা খেয়াল করি যারা এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত। এই ধরনের রোগী যখন আমাদের কাছে আসে, আমরা সবার আগে যেটি করি তাকে লাইফস্টাইল মডিফাই করতে বলি। পাশাপাশি প্রয়োজন হলে আমরা পরীক্ষা করে তাকে সিপ্যাপ মেশিন ব্যবহার করতে বলি, অটো সিপ্যাপ মেশিন। এই মেশিনটির কাজ হচ্ছে, আপনি যেহেতু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত হয়েছেন, আপনার ভেতরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এন্ট্রি নিচ্ছে না, অর্থাৎ আপনার স্যাচুরেশন লেভেলটা কম থাকে, আপনি হাইপোক্সিক কন্ডিশনে থাকেন, রাত্রেবেলা আপনার ঠিক মতন ঘুমই হয় না এবং ঘুমের মধ্যে আপনার ব্রেন অক্সিজেন স্বল্পতায় ভোগে, বডি অক্সিজেন স্বল্পতায় ভোগে। এই অবস্থায় আপনার শরীরটা কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে এবং যখন ইন্টারমিটেন্ট স্লিপ ব্রেকিং হচ্ছে, আপনার যখন ঘুম ঠিক মতন হচ্ছে না, এটার প্রভাব কিন্তু পরের দিন সকালবেলা আপনার পড়বে এবং এর ফলে দেখবেন যে সারাটা দিন আপনার খারাপ যাচ্ছে। আপনি দেখবেন যে অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন, একটা জায়গায় বসলে আপনি ঝিমুনি ধরছে, ঘুমের মধ্যে পড়ে যাচ্ছেন, ড্রাইভিংয়ে সমস্যা হচ্ছে, ড্রাইভিং করতে করতে আপনি ঘুমিয়ে যাচ্ছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছেন। অনেকে দেখা যাচ্ছে যে ইভেন যে টয়লেটে গিয়েছে, কমোটে বসছে, হঠাৎ করে সে কমোট থেকে পড়ে গিয়ে তার মাথা ফেটে গিয়েছে। এরকম ঘটনা কিন্তু আমরা প্রায় খেয়াল করি। অর্থাৎ খেয়াল করুন যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটা কোন পর্যায়ে চলে যেতে পারে, আপনার জীবনটাকে পর্যন্ত কেড়ে নিতে পারে। তো এই ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য আমরা যে জিনিসটি করছি এখন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা হিসেবে আমরা কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন, মেডিকেল ম্যানেজমেন্টের পাশাপাশি আমরা কিন্তু সার্জারিও করছি। অর্থাৎ এই যে একটি মেকানিক্যাল অবস্ট্রাকশন আপনার তৈরি হচ্ছে, কোন কারণে সেই বাধাটা তৈরি হচ্ছে সেটাকে আমরা প্রথমে অ্যাসেস করার পর সেই অনুযায়ী আমরা সার্জারি করে থাকি। যদি আমরা খেয়াল করি যে আপনার
আলা জিহবা বড় হয়ে গেছে, তখন সেটাকে আমরা খাটো করতে পারি। আপনার যদি দেখি যে আপনার গলার মধ্যে টনসিল হিউজলি এনলার্জ, সেটাকে আমরা রিমুভ করতে পারি। পাশাপাশি আমরা নাকের জিনিসটি খেয়াল করি, নাকের মধ্যে যদি হাড় বাঁকা থাকে সেই বাঁকা হাড়কে আমরা সোজা করি। যদি মাংস ফুলে যায় সেটাকে আমরা টার্বিনোপ্লাস্টি করার মাধ্যমে ঠিক করি। আমরা রিলোকেশন ফ্যারিঙ্গোপ্লাস্টি করি। এই সার্জারিগুলোকে বলা হয় স্লিপ সার্জারি। এই সার্জারি করার মাধ্যমে কিন্তু আমরা নাক ডাকা রোগীদেরকে সুচিকিৎসা প্রদান করতে পারছি এবং আমাদের রোগীরা কিন্তু এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছে। অতএব যে প্রশ্নটি ছিল যে নাক ডাকা এটা কোনো রোগ কিনা, আমি বলবো এটা তো রোগ এবং এটি অন্যান্য রোগের জনক। অতএব আসুন আমরা এই রোগ সম্পর্কে জানি, সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। আর সচেতন করার জন্য আপনারা চাইলে আমার ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।